শরীর ছেড়ে যায়, মারা যায়, তখন অনেক সময় নাকে হাত দিয়ে দেখার চেষ্টা করি যে তার শ্বাসটা বইছে কি, অর্থাৎ তার প্রাণ এখনো সক্রিয় ক্রিয়াশীল আছে কি সেটা দেখি। তো প্রাণায়াম, প্রাণ যুক্ত আয়াম, অর্থাৎ প্রাণকে নিয়ন্ত্রণ করা নামই হচ্ছে প্রাণ। আমাদের যে শ্বাস, প্রাণ অর্থে শ্বাস, শ্বাস আমাদের অসচেতন ভাবে মানে আমাদের অবসরে নিত্য নিয়মিত অখণ্ডভাবে আর বয়ে চলেছে। আমরা কিন্তু তার থেকে লক্ষ্য দিই, আমরা তার থেকে একদমই লক্ষ্য দিই না। যোগীরা কিন্তু লক্ষ্য দেয়, যারা যোগী যোগ সাধনা করে তারা কিন্তু এই প্রাণকে আশ্রয় করে আর সেই প্রাণের যিনি স্বামী অর্থাৎ প্রাণেশ্বর অর্থাৎ পরম পিতা পরমাত্মা তার সঙ্গ করে বা তার সাথে একাত্ম হয়ে যায়। প্রাণ যুক্ত আয়াম মানে হচ্ছে প্রাণায়াম। এখন আমরা এই প্রাণায়ামের যে প্রথম যে অংশটা সেটা হচ্ছে করবো একটা প্রাণায়াম, তার নাম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। বলো ভস্ত্রিকা প্রাণায়াম। দুই হাত, হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী অগ্রভাগ ধরো, ধরে হাঁটুর উপরে রাখো, সোজা বাকি আঙুল এরকম সোজা টান টান করে হাঁটুর উপরে রাখবো। এরপরে ধীরে ধীরে দুই নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে থাকবো, শ্বাস নিতে থাকবো। নারী শুদ্ধি, যাকে আমরা অনুলোম বিলোম বলে থাকি। নারী শুদ্ধি, বড় সবাই নারী শুদ্ধি। একটি কথা বলে রাখা ভালো যে যোগ আর প্রাণায়াম এগুলো কিন্তু উপযুক্ত যোগাচার্যের কাছ থেকেই নেওয়া উচিত। তাহলে এক একটা নারী আমাদের শরীরে
এক একটা সৈনিক শরীরকে রক্ষার জন্য সেই সমস্ত নারীগুলো আমাদের শরীরে রয়েছে। যেমন ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমাদের ভারতবর্ষের বর্ডারে সীমানায় সৈন্য সিকিউরিটি তারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই কোনো উগ্রপন্থী ঢোকে সেই সিকিউরিটি বা সৈন্যদল সেই উগ্রপন্থীদের আক্রমণ করে, তাদেরকে ধ্বংস করে, মেরে দেয়। ঠিক সেরকম আমাদের শরীরে যে অসংখ্য নারী রয়েছে, সেই নারীগুলো যদি সবাই সজাগ থাকে, কার্যক্রম থাকে, সক্রিয় থাকে, আমাদের শরীরে যখনই কোনো রোগ জীবাণু প্রবেশ করবে তখন সেই সক্রিয় নারীগুলো যদি সঠিকভাবে কাজ করে তো রোগ জীবাণু অনায়াসে ধ্বংস হয়ে যাবে, শরীর মন্দির সুস্থ সবল থাকবে, রোগমুক্ত থাকবে। বুড়ো আঙুল দিয়ে ডান নাক চাপতে হবে, মাঝের দুটো আঙুল দিয়ে বাঁদিকের নাক চাপতে হবে। এই স্থিতি আছে, দেখে নাও। আঙুল চাপা ছাড়ার কাজ হচ্ছে বুড়ো আঙুল আর মাঝের দুটো আঙুল। মাঝের আঙুল তর্জনী কনিষ্ঠা ভাগ, বুড়ো আঙুল মধ্যমা অনামিকা, এই আঙুলগুলোর কাজ আছে। শরীর সোজা রাখবে, ঘাড় তুলবে না, নামাবে না। ডান হাত বোঝাও, আরে হাত নামিয়ে না, আরে দেখে নাও কিভাবে করতে হয়। অনেকে বাঁ হাতে করছে দেখছি, ডান হাত দিয়ে করবো, ঠিক আছে? যখন ডান হাতে কোনো সমস্যা থাকবে বাঁ হাতে করবো। প্রথমে আগে শুনবে ভালো করে, বুঝে প্রাণায়াম করতে হবে, ভুল করলে কিছু হবে না। প্রাণায়াম এমনই একটা জিনিস, ভুল করলে কিন্তু হবে না। তাই সঠিক জেনে সঠিক নিয়মে প্রাণায়াম অভ্যাস করা উচিত। স্থির করা যায়, মন সঙ্গে সঙ্গে স্থির হয়ে যায়। কারণ মন হলো প্রাণের বশ। 1 মিনিট যদি আমরা শ্বাস বন্ধ রাখি তখন মনের আর কোনো ক্রিয়া থাকবে না, মনের কোনো ক্রিয়া থাকবে না। আমরা এটা পরীক্ষা করে দেখে নিতে পারি যে আমরা কয়েক সেকেন্ড শ্বাসকে বন্ধ রাখবো, তখন দেখবো যে মনের মধ্যে বা চিত্তের মধ্যে কোনো বৃদ্ধি বা চিন্তা ভাবনা আসছে কিনা। লক্ষ্য করবো যে তখন কিন্তু আমাদের মন নিউট্রাল শূন্য হয়ে গেছে। এই অবস্থা লক্ষ্য করে ঋষিরা এই প্রাণায়ামের আবিষ্কার করে। মন প্রাণ স্থির করলে কি হবে, কেন এটা করব? যত আমরা প্রাণকে স্থির করব ধীরে ধীরে আমাদের মন স্থির হতে থাকবে।